ফাইনালি চলে আসলাম দক্ষিণেশ্বর মন্দির। ফাইনালি আমাদের ডালা নেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর ফাইনালি আমাদের দক্ষিণেশ্বর মায়ের কাছে পুজো দেওয়া কমপ্লিট হলো। আর ফাইনালি পৌঁছালাম প্রিন্সেপ ঘাট। A few moments later. Hey, what's up? It's me Kajal. Welcome back to our channel, Bon Kajal. I think তোমরা টাইটেল থাম্বনেল থেকে বুঝতে পারছো আজকে ভিডিওটা কি নিয়ে চলেছে। আর এখন ঠিক ঘড়িতে বাজে 7:06। আর আজকে ভিডিওটা শুরু হচ্ছে ঠিক এরকম একটা ওয়েদার থেকে, মানে সকাল সকাল যখন ঘুম থেকে উঠি না তখন এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছিল, এখন জাস্ট বেরাচ্ছি একদম পুরো রোদ। তো যাই হোক, আমি আর দাদা ফাইনালি আজকে যাচ্ছি দক্ষিণেশ্বর মায়ের কাছে। মানে অনেক দিন ধরে প্ল্যানিং হচ্ছিল, যাওয়া হচ্ছিল না, তো ফাইনালি অনেক দিন পর যাচ্ছি আমরা দক্ষিণেশ্বর। আমি দক্ষিণেশ্বর গেছিলাম না হলেও প্রায় 1 বছর আগে, দাদা তো অনেকবারই গেছে দক্ষিণেশ্বর। তো যাই হোক, আজকে পুরো ব্লগটা তোমাদেরকে শেয়ার করবো, পুরোটা দেখো, স্কিপ করো না। আর এখনও পর্যন্ত যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটা প্লিজ ফলো করে দাও। প্রথমবার যখন যাই তখন চ্যানেলটা মনিটাইজ হয়ে গেলে মায়ের কাছে এসে পুজো দিয়ে যাবো। মনিটাইজ হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে, কাম ছিল ওই জন্য আর কি যাওয়া হচ্ছিল না। তো ফাইনালি এক্সাম কমপ্লিট হয়ে যাওয়ার পরেই দুজন মিলে বেরিয়ে পড়েছি। আর আমরা যাচ্ছি মোট 4 জন, আমি, দিদি, দাদা আর একটা ভাগ্নি আছে, ঠিক আছে। সো গাইস চলো ছোট্ট একটা সিনেমাটিক শট দেখতে দেখতে ব্লগটা এনজয় করতে থাকো। এখান থেকে ফার্স্ট যাবো আমাদের সরিষার মোড়, ওখান থেকে পুরো বাসে করে টানা যাবো ধর্মতলা, ঠিক আছে। এখন আপাতত আছি আমাদের একটা পাটেশ্বরী তলা, তো আমাদের বাড়ির কাছে একদম। তো এখান থেকে গাড়িতে উঠবো, গাড়িতে উঠে পড়েছি। আর তুই এখন দক্ষিণেশ্বর যাচ্ছি, কতবার হয়েছে? আমার 3বার হয়েছে এই সামনাটা। তো দাদা দেখো ভিডিওটা, ভালো লাগবে অবশ্যই। তো দাদা 4বার হয়েছে আর আমার এই সেকেন্ডবার। 5 বেলা যখন ঘুম থেকে উঠি না তখন মানে এমন একটা হয়েছে, বৃষ্টি আসছে ঝিমঝিম ঝিমঝিম করে। আমি উঠতে বলি মনে হয় আজকে যাওয়া হবে না। তো তখন সত্যি কথা আজকে দক্ষিণেশ্বরটা না অনেক দিন ধরে প্ল্যানিং করছি। আর মানে ডাকছিল মায়ের কাছে যাওয়ার জন্য পূজা দিতে, সত্যি কথা যেটা। তো সময়ের জন্য হয়ে উঠছিল না। ফাইনালি আজকে যাচ্ছি মায়ের কাছে পূজা দিতে। তো অনেকটা এক্সাইটেড আছি মায়ের কাছে পূজা দেওয়ার জন্য। আমি মায়ের কাছে ফার্স্টকে বলেছিলাম যে আমার যখন 100 সাবস্ক্রাইবার কমপ্লিট হবে তখন আমি গিয়ে মায়ের কাছে পূজা দিয়ে আসবো। তো আমার 100 সাবস্ক্রাইবার হয়ে গিয়ে এখন আপাতত 1000 কমপ্লিট হতে যায়। তো তখন চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে। তো ফাইনালি এখন যাচ্ছি, মানে ভীষণ এক্সাইটেড আছি আজকে মায়ের কাছে পূজা দেওয়ার জন্য। চলো আপাতত এখন বসে আছি, এখান থেকে যাবো পুরো একদম সরিষা আমাদের যে মোড়, ওখান থেকে বাস ধরে পুরো টানাতলা যাবো ধর্মতলা। আর ধর্মতলা থেকে পুরো প্ল্যানেট। চলো গাইস, এখন আপাতত যাই সরিষা আশ্রম মোড়। তো ওখানটায় যাবো, তারপর দিদিরা সব ওখানে ওয়েট করছে আমাদের জন্য। তো ওখান থেকে সব একসাথে 4 জন মিলে 4-5 জন আছি মোটামুটি, ফুল আনন্দ করবে। ব্লগটা তোমরা শেষ পর্যন্ত দেখো, আশা করছি খুব ভালো লাগবে। তো চলো আপাতত সরিষাতে যাই, যে তোমাদের সাথে দেখা হচ্ছে। ফাইনালি 2 ঘন্টার পর জাস্ট বাস থেকে নামলাম। এখন হচ্ছে নেমেছি ধর্মতলা, এটাই হচ্ছে ধর্মতলা। এখান থেকে আমরা যাবো প্ল্যানেট, ঠিক আছে। মানে প্ল্যানেট করে মেট্রো করে টানা দক্ষিণেশ্বর যাবো। তো 2 ঘন্টা মানে এতটাই কষ্ট হয়েছে বাসে, যেহেতু সকাল থেকে কিছু খেয়ে বেরোনো হয়নি, তো সেই জন্য আর কি অনেকটাই কষ্ট হয়েছে। তো চলো এখান থেকে আমরা যাবো ফার্স্ট প্ল্যানেট মেট্রো স্টেশন। তো সেখানটায় যাই, তার আন্ডারগ্রাউন্ডের ভিতর দিয়ে যাচ্ছি। তো এখান থেকে টিকিট কাটবো দক্ষিণেশ্বর। তো এখান থেকে দক্ষিণেশ্বর যাবো টানা, দেখি এখন কখন মেট্রো আছে, তাড়াতাড়ি পৌঁছাতে হবে, কারণ যেহেতু মঙ্গলবার অনেকটাই ভিড় থাকতে পারে। ফাইনালি জাস্ট নামলাম প্লেট। তো ওই দেখো, ওইটা হচ্ছে টিকিট কাউন্টার। যখন প্রথমবার এসেছিলাম তখন মনে হয়েছিল ওটা হচ্ছে দক্ষিণেশ্বর মন্দির, বাট ওটা মন্দির না, ওটা টিকিট কাউন্টার। এখন স্কাই ওভারের উপর দিয়ে, আর এটা দেখছো এটা হচ্ছে সেই স্কাই ওভার, ঠিক আছে। তো এত জোরে খিদে পেয়েছে না, কি বলবো, সকাল থেকে যেহেতু কিছু খাইনি, যতক্ষণ না পূজা দেবো ততক্ষণ কিছু খেতে পারবো না। আর দিদিরা ঠিক ওই যে সামনে সব যাচ্ছে। তো
তো এখন যাচ্ছি স্কাই ওয়ারের উপর দিয়ে। আর সকাল সকাল ওয়েদারটা অন্যরকম ছিল, আর এখন জাস্ট ওয়েদারটা অন্যরকম আছে, একদম ভালো খুব সুন্দর একটা ওয়েদার। ভেবেছিলাম যে হয়তো আজকে আসাই হবে না, তো আসা হয়েছে। আর এখানটায় না এই যেগুলো দেখছো এখানে অনেক দোকান আছে সব। আর এই স্কাই ওভার দিয়ে যেতে যেতে তোমরা যে দোকানগুলো দেখতে পাবে এগুলো থেকেও তোমরা ডালা নিতে পারবে, অনেকটাই দাম। তো এখানে অনেক কিছুই নেওয়ার জিনিস আছে প্রত্যেকটা দোকান। এগুলো একটা ফ্লোর ওপারেও আছে এপারেও আছে, মানে সবটাতে দোকান আছে ভর্তি। তোমরা ডালা যদি নিতে চাও এখান থেকেও নিতে পারো, বাট আমরা এখান থেকে নেবো না, আমরা নিচ থেকে নেমে নেব। তো ফাইনালি চলে আসলাম দক্ষিণেশ্বর মন্দির। এটাই হচ্ছে ঠিক দক্ষিণেশ্বর মন্দিরের যে বাইরের যে। তো মেন ব্যাপার হচ্ছে আমাদের ফার্স্ট ডালা করতে হবে। তো ডালাটা করবো, তারপর মায়ের কাছে পূজা দেবো। সকাল থেকে ভাই কিচ্ছু খাওয়া হয়নি, যেহেতু পূজা দেবো বলে ওই জন্য সকাল সকাল কিছু খাইনি। তো চলো এখন আপাতত যাচ্ছি ডালাটা করতে। আর সকাল সকাল যখন বেরিয়েছিলাম তখন এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছিলো না, মানে আর কি বলবো, কিছু বলার নেই, অনেকটাই বৃষ্টি হচ্ছিলো। ভেবেছিলাম যেহেতু পুজোটাই দেওয়া হবে না। তো যাই হোক ফাইনালি এখানকার ওয়েদারে এতটাই গরম না ভাই, লিটারেলি বলছি, মানে প্রচণ্ড গরম। তোমরা ওয়েদার থেকেই বুঝতে পারছো। আর ওই যে দেখছো ওটা হচ্ছে ঠিক আমাদের দক্ষিণেশ্বর মায়ের মন্দির। তো ভিতরে ভিডিওগ্রাফি একদম অ্যালাউ নেই, এখানে যা পারো ভিডিও করতে পারবো। তো দ্যাটস ইট, এইটুকুই। আমরা ডালা নিতে এসেছিলাম আর এখান থেকেই ডালাটা নিলাম এই দোকান থেকে। তো দিদিরা সব ছোটো ছোটো ডালা নিয়েছে, তো আমরা এই ডালাটা নিয়েছি। তো এখান থেকে আমরা ডালাটা নিয়ে তারপর পুজো দেওয়ার উদ্দেশ্যে যাবো। তো 12টার সময় মন্দির বন্ধ হয়ে যায় বলে ওই জন্য তাড়াহুড়ো করে পুজোটা দিতে হচ্ছে। তো গাইস ফাইনালি আমাদের ডালা নেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই ডালাটা নিয়েছে আমাদের 250 টাকার মতন। 50-60টা সাবস্ক্রাইবার ছিল, তখন আমি মায়ের কাছে বলে গেছিলাম যে 100 সাবস্ক্রাইবার হলে আমি মায়ের কাছে পূজা দিয়ে যাবো। তো সেটা হয়নি কারণ প্রবলেমের জন্য। যাই হোক ফাইনালি আমার চ্যানেলে এখন 1500 সাবস্ক্রাইবার হতে যায়। তো এখন মায়ের কাছে পূজা দিতে এসেছি আমি। মানে এটা একটা জিনিস মন থেকে ভেবেছিলাম যে যখন আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে তখন মায়ের কাছে আসবো, এসে পূজা দেবো। তো ফাইনালি আমার চ্যানেলটা মনিটাইজ হয়েছে, ভীষণ এক্সাইটেড আছি। তো মায়ের কাছে পূজা দেবো, তারপর সব কিছু দেখা যাবে। তো 12টায় মন্দির বন্ধ হয়ে যাবে, তাড়াতাড়ি পূজাটা দিই, কিছু ক্লিপ নিতে পারবো না কারণ যেহেতু ভিতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। তো যাই হোক চলো আপাতত পূজা দিয়ে আসি, দেন তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে।1 hour later. তো ফাইনালি আমাদের দক্ষিণেশ্বর মায়ের কাছে পুজো দেওয়া কমপ্লিট হলো। আর এখন না পা জাস্ট পুরো কেঁপে যাচ্ছে, এতটাই গরম। তো এখন আমরা যেখানে জুতো রেখেছিলাম তো সেখানেই যাচ্ছি, ওখান থেকে জুতোটা নেব, নিয়ে তারপর ফার্স্ট কিছু খেতে হবে, মানে প্রচণ্ড খিদে পেয়েছে। তো চলো ওখান থেকে জুতোটা নেব, তো তারপর এখানে কিছু ফটো তুলবো, তারপর এখান থেকে বেরিয়ে যাব। ওই যে দূরে মন্দিরটা দেখছো ওটাই হচ্ছে দক্ষিণেশ্বর মায়ের মন্দির। তো তোমাদেরকে জুম করে একবার দেখাচ্ছি, ওই দেখো ওটা হচ্ছে দক্ষিণেশ্বর মায়ের মন্দির। তো মেন ব্যাপারটা হচ্ছে ভিতরে যদি ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তো ওই জন্য তোমাদেরকে অনেক ক্লিপ দেখাতে পারিনি। এখন আমরা নদীর ধার দিকে যাচ্ছি, আর দাদারা দিদিরা সব ওই সাইড দিকে হেঁটে যাচ্ছে। এখান থেকে ঠিক মন্দিরটা এইরকম লাগছে। তো চলো দক্ষিণেশ্বরের ছোট্ট একটা সিনেমাটিক শট তোমরা দেখে নাও। আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন হচ্ছে আমরা একটু এসেছিলাম এই ঘাটের এইখানটাতে, এখান থেকে পুরো বালির বীজটা দেখা যাচ্ছে। আর একটা কথা বলি তোমাদের, এই যে নদীটা দেখছো এটা গঙ্গা, সরি নদী নয়, এই গঙ্গাটাতে না বান ডাকে, ঠিক আছে, যখন তখন হুটের বান ডাকে, তাই তো। তো এখন এসেছিলাম একটু মাথায় জল ফল দেবো বলে এখান থেকে। এই হচ্ছে আমাদের সেই বালির বীজ। আর এখানে অনেকে স্নান করছে। আমরা প্রথমে ভেবেছিলাম যে এখানে এসে স্নান করবো, তারপর ভাবলাম যে আনতে গেলাম ব্যাগ ট্যাগ এটা ওটা নিয়ে আসতে হবে, ওই জন্য ভাবলাম যে না, বাড়ি থেকে স্নান করে আসি। তো এখন একটু মাথায় জল ফল দেবো, দিয়ে তারপর বেরিয়ে যাবো। প্রচণ্ড খিদে পেয়েছে ভাই, সকাল থেকে কিচ্ছু খাওয়াইনি। চলো ফার্স্ট মাথায় জল ফল দিতে। আমরা ওখান থেকে বেরিয়ে খাওয়া দাওয়া করলাম ফার্স্ট। তো অনেকটাই খিদে পেয়ে গেছিলো, সেই সকালবেলা বেরিয়েছিলাম। তো খাওয়া দাওয়ার পর সব প্ল্যান করলো যে প্রথম বললাম যে একটু বেলুড় মঠ যাওয়ার জন্য। সবাই বললো বেলুড় মঠ যাবো না, চলো প্রিন্সেপ ঘাট যাওয়া হবে। তো এখন আমরা প্রিন্সেপ ঘাট যাবো, এখান থেকে টিকিট কাটবো, কেটে বালি স্টেশন, তো ওখান থেকে টানা যাবো প্রিন্সেপ ঘাট। তো দেখা যাক, আমি বললাম যে চলো বাড়ি চলো, আর ওখানে যাওয়ার দরকার নেই। সব বলছে যে না চলো প্রিন্সেপ ঘাট যাওয়া হবে। তো চলো ওরা আসুক, আমি একটু এসেছিলাম প্রায় টিকিট কাটতে, এখান থেকে টিকিট কাটবো। এটা হচ্ছে টিকিট কাউন্টার। আর আমি যখন প্রথমবার আসি না তখন এটা দেখে মনে হয়েছিল এটাই হচ্ছে দক্ষিণেশ্বর মন্দির, বাট না, এটা হচ্ছে টিকিট কাউন্টার। A few moments later. আমরা এখন আছি ধর্মতলাতে। আর এখান থেকে সবাই প্ল্যান করছে যে প্রিন্সেপ ঘাট যাবে। আমি বললাম ওদেরকে চল বাড়ি চলে যাই, অনেকটাই গরম পড়েছে আজকের, তো সেই জন্য আর কি বাড়ি চলে যায়। ওরা বললো যে না 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 চলো প্রিন্সেপ ঘাট যাবে বলে। ফাইনালি আমরা এখন যাচ্ছি প্রিন্সেপ ঘাট। আর ওইদিকে দেখছি ওটা হচ্ছে ধর্মতলা।
আর এইদিকে এখন হচ্ছে ম্যাপ মেরেছি ধর্মতলা থেকে 2 কিলোমিটারের মতো। তো আমরা ভাবলাম যে সেই 2 কিলোমিটার মানে বেকার আর গাড়িতে গিয়ে কী করবো, একেবারে চলো হেঁটেই যাওয়া যাক বলে ফাইনালি আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি প্রিন্সেপ ঘাট। তারপর ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো প্রিন্সেপ ঘাট যাচ্ছি মানে খুব সুন্দর সুন্দর তোমাদেরকে সিনেমাটিক শট দেখাবো, অবশ্যই তোমরা মিস করো না, পুরো ভিডিওটা দেখে আশা করছি খুব ভালো লাগবে। A few moments later. হচ্ছে আমরা ইডেন গার্ডেন যে স্টেডিয়াম আছে কলকাতার, ক্রিকেট খেলা হয়, তো তার একদম কাছ দিয়ে যাচ্ছি ধরতে গেলেই চলে। তো তোমাদেরকে দেখাচ্ছি ইডেন গার্ডেন যে স্টেডিয়ামটা, ওই যে দূরে দেখছি ওটা হচ্ছে ইডেন গার্ডেন স্টেডিয়াম। তো এখন ওর পাশ দিয়ে যাচ্ছি সোজা। আমি না ফার্স্ট টাইম আসলাম এপার দিয়ে, মানে বাস থেকে ধর্মতলা থেকে প্রিন্সেপ ঘাট যাচ্ছি ফার্স্ট টাইম, এর আগে আসেনি। তো ম্যাপ মেরে মেরে আসছি, তো একটু অসুবিধা হচ্ছে কারণ লোকেশান মেরে মেরে যেতে হচ্ছে ওই জন্য। এটা হচ্ছে ঠিক আমাদের ইডেন গার্ডেন স্টেডিয়াম, আর এখান থেকে আমাদের ঠিক প্রিন্সেপ ঘাট বাকি 26 মিনিটের মতন বাকি আছে এখান থেকে প্রিন্সেপ ঘাট। তো চলো আধ ঘন্টার মতন হাঁটতে হবে। প্রথম ভেবেছিলাম বাসে করে যাবো, তারপর ভাবলাম যে না বাসে করে বেকার যাওয়ার গিয়ে লাভ নেই, হেঁটেই চলে যাই। A few moments later. সো গাইস ফাইনালি পৌঁছালাম প্রিন্সেপ ঘাট। তো ভিউটা কি দেখতে ইচ্ছা করছে তো 1 2 3। প্রিন্সেপ ঘাটের যে ভিউটা, প্রথমবার যখন এসেছিলাম বৃষ্টি, সেকেন্ডবারও বৃষ্টি, এটা নিয়ে আমার থার্ডবার আসছি প্রিন্সেপ ঘাট। আজকের ওয়েদারটা তো ঠিক আছে, মানে ভিডিও করা যাবে। দুবার এসেছি, ভিজে ভিজে ভিডিও করেছি। তো এই হচ্ছে সেই প্রিন্সেপ ঘাটের জাস্ট ভিউটা, ঠিক আছে। তো আমি তো প্রথম আসতেই চাইছিলাম না, তারপর সব বললো যে চল একটু অনেকটাই সময় আছে, একটু ঘুরে আসা যায় প্রিন্সেপ ঘাট। তো ফাইনালি চলে আসলাম প্রিন্সেপ ঘাট। তো চলো তোমাদের ছোটো একটা সিনেমাটিক শট দেখিয়ে দিই প্রিন্সেপ ঘাটের, ঠিক আছে। তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্টস করো। তো চলো সিনেমাটিক শটটা দেখে নাও। সো গাইস এখন ঠিক ঘড়িতে বাজে 4:10। তো এখন আমরা প্রিন্সেপ ঘাট ছেড়ে বেরিয়ে যাচ্ছি। এটা হচ্ছে ঠিক প্রিন্সেপ ঘাট, টাটা। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, এখান থেকে গাড়িতে উঠবো, তারপর একদম সোজা বাড়ি চলে যাবো। যদি রাস্তাতে কিছু পাই তোমাদেরকে শেয়ার করবো, না হলে ভিডিওটা এখানেই শেষ হবে। তো চলো এখন আপাতত বাসে উঠতে হবে, কারণ অনেকটাই রাত হয়ে যাবে, বাড়ি ফিরতে মিনিমাম ধরো 8টা-9টা বেজে যাবে। তো ওই জন্য আর কি এখন বাড়ি চলে যাচ্ছে প্রিন্সেপ ঘাটে, পিছনে ব্যাকগ্রাউন্ডে প্রিন্সেপ ঘাটের লোকেশনটা। তো চলো এখন ফাইনালি বাড়ি চলে যাচ্ছি।